Hello everyone, I am Jahangir Alam. At first, I hope all of you fit and fine at your home. I am also good and healthy at my home. So, today I am going to discuss the next part of the story of Prosarvine in Unit 1. Last day, we discussed few stanzas of Unit 1, and now we discussed the remaining part of Unit 1. So, তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তোমরা পাশে নিয়ে বসে পড়ো। আমি যেই প্রত্যেকটা লাইনের লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দেব, সেটা তোমরা শুনবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো আমরা যে স্টোরি অফ প্রসারপাইন আমরা গল্পটা পড়েছিলাম, সেখানে আমরা যে লাস্ট ভিডিওটা আমরা করেছিলাম সেখানে আমরা যতটুকু জেনেছিলাম যে একটা দ্বীপ, সিসিলি দ্বীপ, সে ভূমধ্য সাগরের মেডিটেরেনিয়ান যে ওশিয়ানস আইল্যান্ড ছিল, মেডিটেরিয়ানের যে আইল্যান্ড, সে আইল্যান্ডের একটা নাম হচ্ছে কি সিসিলি। এই সিসিলিতে সেরেস নামে এক কী থাকতো, গডেস থাকতো। সেই গডেস বিভিন্ন যেমন দানা শস্য, প্ল্যান্ট, ট্রিজ, এইসবের দেবী ছিলেন, এবং তার যে রাজত্বের যে বিভিন্ন প্রজাগণরা ছিলেন তারা সবাই তার ওপর ডিপেন্ডেন্ট হতো। এবং সেই সেরেসের যে রাজকন্যা ছিলেন, সেই রাজকন্যার নাম হচ্ছে প্রসারপাইন। এই প্রসারপাইনকে সেসিলিস খুব ভালোবাসতেন। তার যে সৌন্দর্যটাও তিনি তার এই গল্পের মধ্যে বর্ণনা করেছেন, এবং তার সাথে সাথে তিনি তার যে খেলাধুলা, তার সহপাঠী, সেগুলোরও তিনি বর্ণনা করেছেন। এবার তাহলে আমরা আর সেই দিকে ফ্ল্যাশব্যাকে আর বেশি কিছু আলোচনা না করে আমরা চলে যাচ্ছি এবার নেক্সট যে আমাদের মেন টপিক, সেই মেন টপিকের ওপরে চলে যাচ্ছি, যেই টপিকটার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের দেখা অত্যন্ত প্রয়োজনীয়। সো ডিয়ার স্টুডেন্ট, এবার তাহলে আমরা চলে যাই। আমরা এর আগের দিন ভিডিওটা কমপ্লিট করেছিলাম, প্ল্যাটো ওয়াজ ভেরি লোনলি। সো প্ল্যাটো ওয়াজ ভেরি লোনলি, এই পর্যন্ত আমরা যে লেসনটা, সেই লেসনটা আমরা পোস্টপন করে রেখেছিলাম। আবার সেটাকে আজকে রিকন্টিনিউ করতে যাচ্ছি পরবর্তী পার্ট নিয়ে। সো লেটস স্টার্ট। ওয়ান ডে প্ল্যাটো কেম টু আর্থ। ওয়ান ডে প্ল্যাটো কেম টু আর্থ। তাহলে প্ল্যাটো সম্পর্কে একটু বলে দিই যে প্ল্যাটোটা কে ছিল। প্ল্যাটোটা ছিল যেই মৃত্যুর যে অন্ধকারের দেবতা, তার নাম ছিল প্ল্যাটো। সে একাকী তার রাজত্বে বসবাস করতো। তার সে রাজত্বে বিভিন্ন ধরনের যে গডেসরা ছিল, গডেসদেরকে তিনি ডাকতেন, কিন্তু কোনো গডেস তার রাজত্বে যেতে চাইতেন না, তার কারণে তিনি একাকী ছিলেন। একদিন তো ওয়ান ডে প্ল্যাটো কেম টু আর্থ। একদিন প্লুটো কী করলেন, সেই পৃথিবীতে আসলেন। অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং উইথ হিজ সুইফট ক্যারিয়ট। এবং কিসে করে আসলেন, ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন ইটস সুইফট ক্যারিয়ট মিনস হচ্ছে কি, যে যাকে বলা হয় রথ। তার দ্রুত গতি সম্পন্ন রথে করে তিনি একদিন পৃথিবীতে আসলেন। তাহলে অন ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। তাহলে তার দ্রুত গতি সম্পন্ন রথে চেপে তিনি একদিন পৃথিবীতে এসেছিলেন।
তারপরে বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপঝাড়ের পিছনে। হি হেয়ার্ড, তাহলে এই প্লুটো শুনতে পেলেন, কি শুনতে? ভয়েস অ্যান্ড লাফটার, কিছু গলার শব্দ এবং কিছু হাসি। তাহলে বুশেস, সেই ঝোপের আড়াল থেকে তিনি কিছু হাসি এবং গলার শব্দ তিনি শুনতে পেলেন। হি ওয়াজ কিউরিয়াস, এই যে গলার শব্দ এবং বা হাসিটা শুনে তিনি আরও কৌতূহলী হয়ে গেলেন। কিসের জন্য কৌতূহল হলেন? যে সেখানে কে থাকতে পারে, কার ভয়েসটা, কে হাসাহাসি করছে, এইসব ব্যাপার নিয়ে তিনি আরও কৌতূহল হয়ে পড়লেন। হি স্টপড হিজ ক্যারিয়ট, সে কী করলেন? তার যে রথটা ছিল সেই রথটাকে থামিয়ে দিলেন। অ্যান্ড ওয়াক টু দ্য বুচেস, এবং রথটা থামিয়ে দেওয়ার পর সেই সেই ঝোপের দিকে তিনি হাঁটতে লাগলেন। হ্যাঁ, কেন যে হাঁটতে লাগলেন ঝোপের দিকে? এই যে সেই ভয়েস এবং লাফটারের যে উদ্দেশ্যে তিনি হাঁটতে লাগলেন, যে এই যে গলার যে ভয়েসটা, কার গলার ভয়েস বা হাসাহাসি করছে, এই হাসাহাসিটা কারা করছে সেটা দেখার জন্য তিনি রথ থেকে নেমে তিনি হাঁটতে লাগলেন সেই ঝোপঝাড়ের উদ্দেশ্যে। দেয়ার হি শ প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং, দেয়ার হি শ, সেখানে সে দেখতে পেল প্রসারপাইন লাফিং, প্রসারপাইন কী করছে? লাফিং, লাফিং মিন্স হাসাহাসি করা, অ্যান্ড প্লেয়িং, এবং খেলাধুলা করছে, খেলাধুলা করছে এবং হাসাহাসি করছে এবং খেলাধুলা করছে। উইথ হার কম্পানিয়ন, তার সহকর্মীদের সাথে, অর্থাৎ তার সঙ্গীদের সাথে। হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার, যে বন্ধুরা কী করেছে, যেই সঙ্গীরা তার কী করেছে, তাকে চারদিকে যেন চক্র আকারে যেন তাকে ঘিরে রেখেছে। তাহলে সেই প্রসারপাইন কি প্লুটো কি দেখতে পেলেন? প্লুটো যখন আসলেন, পৃথিবীতে আসলেন, তিনি এসে দেখতে পেলেন যে কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে এবং কি যেন হাসাহাসি করছে। এই সময় তিনি তার রথটাকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পর কি করলেন? সে বুশের আড়াল থেকে তিনি শব্দটা শুনলেন এবং থামিয়ে দেওয়ার পর সে কী করলেন? সে এটার দিকে আরও আগ্রহী সঙ্গে দেখতে লাগলেন যে এটা কে এইরকম হাসাহাসি বা এইরকম কথাবার্তা বলছে। তারপরে তিনি দেখতে পেলেন কি, যে প্রসারপাইন তার বন্ধুদের সাথে, অর্থাৎ তার সঙ্গীদের সাথে খেলাধুলা করছে, এবং সেই সঙ্গীরা তার কী করেছে? তাকে চারদিকে বেষ্টিত করে চক্রাকারে যেন তাকে আবদ্ধ করে রেখেছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই যে হলো প্রথম স্ট্যাঞ্জা। এবার চলে যাই আমরা নেক্সট স্ট্যাঞ্জায়। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন। তাহলে প্লুটো ওয়াজ চার্মড, চার্মড মিন্স কথা হচ্ছে আকৃষ্ট হওয়া, প্লিজড যাকে বলা হয়, ইমপ্রেসড। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ লাভলি মেইডেন, লাভলি মেইডেন, তাহলে মেইডেন কথা, মেইড কথা হচ্ছে কুমারী মহিলা। মেইডেন কথা হচ্ছে যে কুমারী মহিলা। তাহলে কুমারী মহিলা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কুমারী মহিলা বলতে এখানে প্রসারপাইনকে বোঝানো হয়েছে। তাহলে প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ লাভলি মেইডেন্স, এইরকম সুন্দর সেই রাজকুমারীটাকে দেখে সে প্লুটো কিন্তু কী হলো? আকৃষ্ট হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সেই প্রসারপাইনের দিকে তিনি, অর্থাৎ সে প্লুটো প্রসারপাইনের দিকে তাকালো এবং চিন্তা ভাবনা করলো। থট মিন্স চিন্তা ভাবনা করা। আই মাস্ট মেক হার মাই কুইন, তাহলে কী বলছে? দেখার পর চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা যখন করা হয়ে গেলো, চিন্তা ভাবনা করে কী বলছে? আমি তাকে অবশ্যই আমার কী করব? আমার রানী তাকে বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। বলছে হার ব্রাইট ফেস, তার এই রকম উজ্জ্বল সেই চেহারা উইল মেক, কী করবে? তৈরি করে দেবে ইভেন মাই ডার্ক কিংডম, আমার সেই অন্ধকার সেই রাজত্বটাকে লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, উজ্জ্বল এবং সুন্দর। তাহলে কি বলছে? যে এই যে সেই প্রসারপাইনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কী করবে? যে না, তার যে রাজত্ব অন্ধকার, তার রাজত্ব যে অন্ধকারে ছেয়ে আছে, সেই অন্ধকার রাজত্বটাকে তার সেই চেহারা দিয়ে যেন কী করবে? সুন্দর এবং আলোকিত করে তুলবে। বাট হি নিউ, কিন্তু সে জানতো, দ্যাট, কি জানতো? যে ইট উড বি ইউজলেস,
to ask the maiden to be his queen. বলছে বাট হি নিউ দ্যাট, কিন্তু সে জানতো যে ইট উড বি ইউজলেস, এটা অর্থহীন হয়ে পড়বে টু আক্স দ্য মেরিন, সেই কুমারীটাকে জিজ্ঞেস করা টু বি হিজ কুইন, তার রানীর জন্য। অর্থাৎ তাকে যে তিনি রানী তৈরি করবেন বা রানী বানাবেন, এই কথাটা তাকে যে বলতে যাবে, এই কথাটা যেন তার কোনো ফল দেবে না। সো হি স্টেপড, কাজেই এই কথাটা যখন সে নিজে নিজেই বুঝতে পারলো, সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, কাজেই সে এই যে চক্রাকারে তার যে সঙ্গীরা তাকে ঘিরে রেখেছিল, তখন সেই প্লুটো কী করলো, যে সেই চক্রাকারে তাদের মধ্যে ঢুকে পড়লো। অ্যান্ড ক্যারিড হার টু হিজ ক্যারিয়র, এবং তাকে কী করলেন, সেখান থেকে তার যে রথের দিকে তাকে টেনে নিয়ে আসলেন। কাকে? এই প্রসারপাইনকে। দ্য কম্পানিয়ন অফ প্রসারপাইন ওয়াজ ফ্রাইটেন্ড, দ্য কম্পানিয়ন্স, তার যে সঙ্গী সাথীরা, অফ প্রসারপাইন অর্থাৎ প্রসারপাইনের সঙ্গী সাথীরা, ওয়ার ফ্রাইটেন্ড মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশন, এবং বিভিন্ন দিশায় কিন্তু তারা পালিয়ে গেছিলেন। তারা ভীত হয়ে পড়ে বিভিন্ন দিশায় তারা বা বিভিন্ন দিকে যেন তারা পালিয়ে গেলেন। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন্স ইন হিজ ক্যারিয়ার। প্লুটো কী করলেন তারপরে? প্লুটো এবার ডিপার্টেড মিন্স ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া। প্লুটো ছেড়ে চলে উইথ দ্য ক্যাপটিভ মেডেন্স ইন হিজ কোর্ট। এবার কি ক্যাপটিভ মিন্স হচ্ছে যে বন্দি রাখা, যাকে বলা হয় বন্ধনে রাখা তার যে কবলে রাখা সেই মেয়েটাকে, অর্থাৎ রাজকুমারীটাকে নিয়ে সে যেন সেখান থেকে প্রস্থান প্রদান করলো। অর্থাৎ সেখান থেকে সেই রাজকুমারী প্রসারপাইনকে নিয়ে তার কবজাই করে নিয়ে সে যেন সেখান থেকে যেন প্রস্থান প্রদান করলো। হি ড্রোভ ভেরি ফাস্ট, এই যাওয়ার সময় তার যে রথটা, সেই রথটাকে যেন দ্রুত গতিতে যেন ছুটিয়ে নিয়ে যাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল। দ্যাট যে প্রসারপাইনস মাদার, এই প্রসারপাইনের মা, যার নাম হচ্ছে সেরেস, তার প্রসারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার, খুব শীঘ্রই উপস্থিত হয়ে যাবে। দেয়ার ইন সার্চ, মানে এখানে ইন সার্চ অফ হার ডটার, এই তার এই কন্যাকে খুঁজতে খুঁজতে খুব শীঘ্রই এখানে এসে উপস্থিত হয়ে যাবে। তার কারণে কি করলো, সে তার যে রথটা আছে সেই রথটাকে আরও দ্রুত গতি সম্পন্ন করে ছুটিয়ে নিয়ে যেতে চলল। তো এবার আমরা নেক্সট যে স্ট্যাঞ্জা আছে সেই নেক্সট স্ট্যাঞ্জার দিকে আমরা চলে যাই। সেখানে আমরা জানব এরপরের ঘটনাগুলো কি হয়েছিল। তাহলে এবার যাওয়া যাক পরবর্তী স্ট্যাঞ্জা। আফটার সাম টাইম, কিছু সময় পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ রিভার, প্লুটো কী করলেন, নদীর তীরে এসে পৌঁছালেন। মানে তাই যে তার ক্যারিয়ারটা করে দ্রুত গতিতে ছুটে এসে শেষ পর্যন্ত কোথায় এসে পৌঁছালেন তিনি, একটা নদীর তীরে এসে পৌঁছালেন কিছু সময় পর। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। তো বলছে কি, দ্য রিভার ওয়াজ ফুল অফ ব্রিম, ব্রিম মিন্স হচ্ছে বিভিন্ন ধরনের যে বাসনপত্র থাকে, সে বাসনপত্রর কানার যে অংশগুলো, সেই অংশগুলোকে বলা হয় ব্রিম। সাচাস যেমন গ্লাসের কানা, যেমন বাড়ি কোনো হাঁড়ি হতে পারে, হাঁড়ির যে ধারগুলো কানাগুলো, সেই কানাগুলোকে বলা হয় ব্রিম। তাহলে নদীর ধারে এসে পৌঁছালো, এবং নদীটা কী ছিল, এই রকম বিভিন্ন ধরনের গ্লাস, তারপরে কি বলছে বোলস, হ্যাঁ কাপস, এগুলোর যে কিনারা, সেই কিনারাগুলোতে যেন কি ভর্তি ছিল, কোথায়, এই নদীটা। তাহলে এই কথাটার দ্বারা তোমরা বুঝতেই পারছো যে নদীটা হচ্ছে কীরকম ছিল, যে দূষণে পরিপূর্ণ ছিল। আচ্ছা, তাহলে তারপরে লাইনটা চলে যায়। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, যেহেতু নদীটা এইরকম বিভিন্ন ধরনের গ্লাস বোলস অ্যান্ড কাপসের যেই
কানায় অর্থাৎ যাকে বলা হয় ব্রিম, হ্যাঁ, ব্রিমে পরিপূর্ণ ছিল, সেহেতু এই এতগুলো আহ, দুর্বিষহ পথের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া বা সাঁতার কাটাটা তার পক্ষে সম্ভব ছিল না। কাজেই সে কী কথা, হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, কাজেই সে জলের মধ্যে দিয়ে আর সাঁতার কাটতে পারল না। টু গো ইন আনাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, এবং অন্য পথ দিয়ে, এই পথে না গিয়ে অন্য পথ দিয়ে যাওয়াটা অর্থই হচ্ছে যে অতিরিক্ত সময় ব্যয় করে দেওয়া বা অতিরিক্ত সময় নষ্ট করে দেওয়া, সময়টাকে নষ্ট করে দেওয়া, অর্থাৎ সময়টা অপচয় করে দেওয়া। তারপর নেক্সট কি বলছে লাইন দেখো, শো উইথ হিজ সেফটার সেফটার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, কাজেই শেফচার কথাবার্তা হচ্ছে যে রাজদণ্ড। আগের দিনে সেই দেব দেবীদের কাছে কি থাকতো, একটা দণ্ড থাকতো, এই দণ্ড বা দেবতাদের কাছে একটা দণ্ড থাকতো, যেই দণ্ডটার দ্বারা তারা সেই মায়াবী অনেক কিছুই করতে পারতো। হ্যাঁ, তো সেই যে প্লুটো ছিল, সে প্লুটোর কাছেও কিন্তু একটা কি ছিল, একটা রাজদণ্ড ছিল। এই রাজদণ্ডের দ্বারা তার মনের যে ইচ্ছাটাই সে করতো, সেটাই যেন সে করতে পারতো। কাজেই সে কী করলো, তার সেই রাজদণ্ডটা দিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে মাটিটাকে কী করে দিল, চপিয়ে দিল। চপিয়ে দেওয়া বলতে বিভক্ত করে দিল, হ্যাঁ, বিচ্ছেদ করে দিল। স্ট্রাক মিন্স বিচ্ছেদ করে দেওয়া। কাজেই সে তার রাজদণ্ড দিয়ে সে মাটিটাকে বিচ্ছেদ করে দিল। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবার কি হলো, দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবং সাথে সাথে কী হলো, সেই গ্রাউন্ডটা যেন কী হয়ে গেল, ফেটে মুক্ত হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল দ্য প্ল্যাঙ্ক ইন্টু দ্য ডার্কনেস বিলো, এবং তার যে রথ এবং ঘোড়া সমস্ত কিছুই, অ্যান্ড ওয়াল, এবং সমস্ত কিছুই যেন লাফ দিয়ে সে এই অন্ধকার জগতের মধ্যে যেন সে তারা প্রবেশ করলো। অন্ধকার জগৎ বলতে এই যে তার যে প্লুটোর যে ওয়ার্ল্ড, অর্থাৎ ডার্ক অফ আইল্যান্ড যাকে বলা হয়, হ্যাঁ, ডার্ক অফ ল্যান্ড, অন্ধকারের যে আহ, স্থল, অর্থাৎ যে প্লুটোর যে বাসস্থান, হ্যাঁ, সে বাসস্থানের মধ্যে অন্ধকার জগতের মধ্যে ঢুকে পড়ল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যেন এটা দেখে মনে হয় তার সামনে যেন গ্রাউন্ডটা যেন এবং কি হলো, জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, এবং তার ওপরে যেন কি হলো, যে যেন মনে হচ্ছে মাটিগুলো যেন আবার সবগুলো কী হচ্ছে, যেমন সেটে যাচ্ছে। যেমন আমরা কি করি, দরজাটা আমরা খুললাম, দরজাটা খোলার পর আমরা যখন আবার টেনে দিই, তখন দরজাটা আস্তে 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 কী হয়ে যায়, যেমন লাগতে থাকে। সেই রকম সেই রাজদণ্ড দিয়ে সে কী করলো, মাটিটাকে দুই ভাগে বিভক্ত করে দিল। বিভক্ত করে দেওয়ার পর যখন তারা তাদের রথ এবং তার হর্স এবং অন্যান্য আরও সামগ্রী নিয়ে যখন ঢুকে গেল, তখন মাটিগুলো অটোমেটিক আগের দশায় কিন্তু আবার ফিরে যাচ্ছে, মানে দুই মাটিগুলো যে বিভক্ত করে সেগুলো আবার জোড়া লেগে যেতে যাচ্ছে। Proserpine seized her girdle and threw it for out into the river. প্রসারপাইন কি করলেন, যে সিজড কথার অর্থ হচ্ছে তোমরা জানবে যে ধরা, ধরলেন। হার গ্রিডেল মিন্স যে কোমর বন্ধনে, আগের দিকে আগের যে সময় যে রাজকন্যা বা রাজকুমারীরা থাকতেন, তারা বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো তারা ইউজ করতেন, কিন্তু যেমন মাথার সাথে সাথে হাতেও তারা বিভিন্ন ধরনের অর্নামেন্টগুলো পরতেন, এবং হাতের থাকা সত্ত্বেও তারা যে এই কোমরের ওপর বিভিন্ন ধরনের অর্নামেন্টসগুলো তারা পরতেন বেল্টের মতো করে। তো সেই অর্নামেন্ট পরেছিলেন কিন্তু কে, প্রসারপাইন। সে প্রসারপাইন কী করলেন, তখন তার যে অর্নামেন্ট অর্থাৎ যে কোমরবন্ধনী, সেই কোমরবন্ধনীটাকে হাত দিয়ে শক্ত করে ধরলেন। অ্যান্ড থ্রিউ ইট ফর আউট ইন্টু দ্য রিভার, এবং কী করলেন, সেটাকে সেই নদীর দিকে যেন তিনি ছুড়ে দিলেন।
শি থট, এবং প্রসারফাইন ভাবল, দ্যাট দ্য গ্রিডেল মাস্ট রিচ সিরিজ। গ্রিডেল কী করে, অবশ্যই গ্রিডেলটা অবশ্যই সেই সিরিজের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা উড বি অ্যাবেল, সক্ষম হবে, টু ট্রেস হার লস্ট ডটার, তার সেই হারানো মেয়েটাকে খুঁজতে বা চিহ্নিত করতে। এই হলো তোমাদের আজকের ইউনিট 1টা কমপ্লিট হলো। তো এই ইউনিট 1-এর মধ্যে তোমরা যতটুকু হয়েছিল তার এর মধ্যে মধ্যে তোমরা সে ওয়ার্ডনেসগুলো একটু দাগিয়ে নাও, তাতে তোমাদের সুবিধা হবে। এবং ওয়ার্ডনেসটার সাথে সাথে তোমরা সিনোনিমসগুলো একটু দেখবে। হ্যাঁ, যেমন আমি কিছু কিছু ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে। ড্রাইভিং, সুইফট, লাফটার, কিউরিয়াস, companion, circle, charmed, maiden, kingdom, useless, stepped, companions, frightened, direction। এবং ওয়ার্ডরুপের মধ্যে যেগুলো ব্লু কালার লেখা আছে সেগুলো তোমরা ওয়ার্ডরুপে গিয়ে বা ওয়ার্ডনেসটে গিয়ে তোমরা দেখতে পাবে, সেগুলো আর আমি বলছি না। ড্রোভ, অ্যাপিয়ার, স্ট্রাক, গ্রিডল, ট্রেস। এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা একটু দেখবে, যাতে এর যে সিনোনিমসগুলো তোমরা করতে পারো, তার সাথে সাথে বেঙ্গলি মিনিংগুলো তোমাকে জানতে হবে। তো আজকের যে ভিডিওটা আমাদের আমি ইউনিট 1টা এই পর্যন্ত তোমাদের কমপ্লিট করা হলো, এবং এর পরবর্তী সময় অর্থাৎ এর নেক্সট যে ভিডিও তোমাদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। তখন তোমরা অ্যাক্টিভিটিগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা আমি আর বেশি লং করতে যাচ্ছি না, এই পর্যন্ত আমি স্থগিত রাখলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের বা পরবর্তী যে সেশন পর্বটা, পরবর্তী লেসন পার্টটা, সেই লেসন পার্টটা পরবর্তী সময়ে আবার তোমরা আপলোড করে দেওয়ার পর তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটিকে আমার সেই ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে যাতে তোমরা সেই পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই থাকলো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ এ গুড নাইট, হ্যাভ এ গুড ডে, গুড বাই।